ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বুধ রাশিচক্রে চতুর্থভাবে গোচরে কর্কট রাশিতে 23শে জুন 2025 থেকে 30শে আগস্ট 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বুধ হচ্ছে বুদ্ধির, বাক্যের এবং শিক্ষার কারক, কিন্তু বুধ স্বাধীনভাবে ফল প্রদান করতে পারে না। যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল প্রদান করে থাকে। শুভ গ্রহের দ্বারা যুক্ত হলে বা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে থাকে, এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে অশুভ ফল কিন্তু প্রদান করে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমান, প্রতিভাবাপন্ন এবং বিশ্লেষক, যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে। এবং বুধ হচ্ছে শিক্ষার কারক গ্রহ হওয়ার জন্য লেখাপড়ায় মন থাকবে। সে শিক্ষকের সাহায্য ছাড়া সে সব কিছু নিজেই কিন্তু শিখে নিতে পারবে এবং গুপ্ত বিদ্যার প্রতি অনুরাগ। কিন্তু বুধের জাতকের বড় অসুবিধা হলো এই যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না, কারণ অস্থিরতা, চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য। বুধ বাক্যের কারকগ্রহ, এই যে কথা বলার কারকগ্রহ হওয়ার জন্য জাতক বা জাতিকারা সুবক্তা এবং ভালো বিক্রেতা, ভালো প্রচারক এবং অনেক ভাষা শিখতে পারে এবং বহু বিষয় স্থিতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার প্রবণতা যদি বুধ শুভ এবং বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটেই। এবং বুধ হচ্ছে কৌতূহল প্রিয় এবং অনেকটা ঠিক মাছির মতো স্বভাব, কখনো নোংরাতে অবস্থান করছে, কখনো ফুলের মধুতে অবস্থান করছে। এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক জাতিকাদের যুদ্ধে জয়ী বাবর হতে পারে, কিন্তু সম্রাট আকবর হতে কিন্তু পারে না। বুধের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ব্যক্ত, অপরটি হচ্ছে অব্যক্ত। ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি, বিশ্লেষণ করি, অনুমান করি। অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি। সেটি কেমন করে হয় তা আমরা বলতে পারি না। জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি এবং মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র, প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন। আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রজাপতি ও বরুণ। বুধ গ্রহটির কাজ হচ্ছে শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখা বা ধরে রাখা, সহজে বাইরে কিন্তু বের করে দেয় না। যেমন মল, মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ ইত্যাদি ইত্যাদি। এরপরেই চলে আসছি, দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে বুধ কিন্তু অবস্থান করতে চলেছে। এবং এই ষষ্ঠভাবে অবস্থান করলেও রাশিচক্রে বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং এই জল রাশিতে অবস্থান করা এবং চর রাশিতে অবস্থান করা চন্দ্রযুক্ত। এবং এই জায়গায় যেহেতু কর্কট রাশিটি হচ্ছে কল্পনাপ্রবণ, এবং দেখবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা আবেগে কিন্তু ভেসে যায়, সেই কারণে চন্দ্র বুধে অনেকটাই কিন্তু কল্পনা বা আবেগ এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। এবং যেহেতু বুধ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা কালীন দেখবেন বৃহস্পতিও ঠিক রাশিচক্রের নবম এবং দ্বাদশপতি, সেই কারণে দেখবেন তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবে, বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূরগমন এবং সুনামধন্য মাতৃকুল, বাড়ির নিকট বাজার বা পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল এগুলো থাকতে পারে, বা অ্যালার্জি জাতীয় কোনো রোগের সম্ভাবনায় ভোগাতে পারে। পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আনে, যেহেতু বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে।
এবং বুধ যখনই শনি অর্থাৎ পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে তখন দেখবেন যে বুধ এমনিতেই দেখুন অবস্থান করছে, এটি জলরাশি এবং চর রাশি এবং চন্দ্রের ঘর, বুধ চন্দ্রযুক্ত, এবং যখনই শনি নক্ষত্রে যাওয়া মানে শনি নক্ষত্রে কিন্তু এখানে শনি ও রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। তাহলে এই জায়গা থেকে যে ফলটা উঠে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো আদার পদ আপনারা কিন্তু লাভ করতে পারেন, এবং মামা বাড়ির কোনো না কোনো সদস্যর মধ্যে নার্ভের রোগের সম্ভাবনা থাকবেই, এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য, এটা কিন্তু এই শনির পুষ্যা নক্ষত্রে কিন্তু উঠে আসবে। যখন বুধ নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে, দেখুন বুধ এমনিতেই রাশিচক্রের তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সেই তৃতীয় ষষ্ঠ ভাব জলরাশি চর রাশি এবং যেহেতু চন্দ্র যুক্ত হওয়ার জন্য নিজের বিষয়টি ভালো কিন্তু বুঝবে এবং পেটের সমস্যায় ভোগাবে, এবং মনোমালিন্য হলেও দেখবেন ভাই, ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী ওদের দ্বারা কিন্তু বা ওদের থেকে সাহায্য অতি অবশ্যই কিন্তু পাবে, এবং মাতার সঙ্গে সুসম্পর্ক সেই মতো থাকবে না, এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এইগুলো কিন্তু বুধের মাধ্যমে কিন্তু উঠে আসবে। দেখুন বর্তমানে দেখুন যেহেতু রাহু বর্তমানে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু বুধ অবস্থান করছে, এবং বুধ এই জায়গায় অবস্থান করলেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে বুধ এখানে যেটা দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবের উপরে বুধের দৃষ্টি থাকছে, এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতিও দেখুন পঞ্চম ভাবে গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সেই বৃহস্পতি, এবং বৃহস্পতি যে দৃষ্টিটা দিচ্ছে ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকছে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে এই জায়গায় কারণ বুধ এবং বৃহস্পতি, বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধি এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞান, তাহলে উত্তম বিচার শক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী করবে, এবং এই জায়গায় শুভ এবং বলবান থাকলে জন্মকালীন বুধ এবং বৃহস্পতি, তাহলে যারা লেখালেখির কাজ করে তাদের আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে, এবং প্রতিভার জন্য সম্মান লাভ অতি অবশ্যই কিন্তু পাবে, এবং বকেয়া কাজকর্ম সমাপ্ত ঘটবে, এবং আর্থিক লাভ, বিদ্যা চর্চায় সাফল্য, ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য নিয়ে আসবে, এবং হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই বুধ বৃহস্পতি নক্ষত্রে দেবেই। কিন্তু এখানে বৃহস্পতি নক্ষত্রে মাত্র দুদিন অবস্থান করছে বুধ, 23 এবং 24 তারিখ, তারপরেই কিন্তু গমন করবে। কিন্তু পুষ্যা নক্ষত্রে জন্মকালীন যদি বৃহস্পতি বা বুধ অশুভ থাকলে পড়াশোনায় বাধা বিঘ্ন, হতাশা, তুচ্ছ কাজকর্মে বাধা বিঘ্ন, মানসিক টেনশন এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং স্নায়ু দুর্বল এবং বুদ্ধি বিভ্রাট, পরিবারে অশান্তি, অবৈধ কাজকর্মে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন এখানে যেটা, কারণ বৃহস্পতি যদি অশুভ হলে অবৈধ কাজকর্মে অতি অবশ্যই কিন্তু জড়িয়ে দেবেই। এবং বুধ যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে প্রবেশ করলে বুধ এমনিতেই দেখুন ষষ্ঠভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবের নির্দেশক, ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে দৃষ্টি থাকলেও এখানে যেহেতু শনির দেবের নক্ষত্রে শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করছে, যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং শনির দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে, অষ্টম ভাবের উপরে, লাভ ভাবের উপরে এই যে দৃষ্টি পড়ছে, এবং বিশেষ করে বুধ এবং শনিদেব
একই ধ্বংসজ্ঞাপক গ্রহের মধ্যে পড়ে এবং শনির মিত্র ধরতে গেলে বুধ, বুধের মিত্র এবং শনি, এই যে এই নক্ষত্রে থাকলে এবং যে বুধের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা, আর শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা, এই যে চঞ্চলতা বা অস্থিরতাকে সে তার নিজের আওতায় কিন্তু নিয়ে আসবে। এখানে ধীর স্থির হবে। বিশেষ করে শনি এবং বুধের সম্পর্ক আমি সাধারণত বলে থাকি দাদু এবং নাতির সম্পর্ক। ধীর স্থির, সাবধানী করবে, ভালো বিচার শক্তি এবং বিশেষ করে সূক্ষ্ম কাজকর্মের দক্ষতা এবং উত্তম স্মৃতিশক্তি, এগুলো কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে এখানে বুধ যখন শনির নক্ষত্রে টোটালি কিন্তু এই কর্কট রাশিতে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু বুধ বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। বর্তমানে 25শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে। 30শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত ঠিক বক্রতার মাধ্যমে থাকবে। আবার 12ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকছে। সেই কারণে এখানে যে ফলগুলো উঠে আসবে, যদি জন্মকালীন শুভ থাকলে জনপ্রিয়তা লাভ এবং আর্থিক লাভ, মানসিক সুখ শান্তি এবং শত্রুহানি কিন্তু ঘটবেই, এবং সৌভাগ্য লাভ এবং জয় ও উন্নতি আনবে, এবং ব্যবসায় উন্নতি এবং প্রসার বৃদ্ধি ঘটবে, এবং সম্পত্তি নিয়ে ঝামেলা যদি থেকে থাকে তার নিষ্পত্তি, হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই শনির নক্ষত্রে থাকছেই। যদি জন্মকালীন অশুভ যদি থাকে তাহলে মানসিক দিক দিয়ে ক্লেশ, কাজকর্মে অনীহাবোধ এবং আর্থিক ব্যয়, মামলা মকদ্দমা যদি থাকলে ওই সময় পরাজয়, যদি ডেট থাকে পরাজয় ঘটতে পারে। যদি আপনারা ডেটগুলো যদি নিতে পারেন খুবই ভালো। পড়াশোনায় একটু বাধাবিঘ্ন আনবে এবং স্নায়ু দিক দিয়ে দুর্বলতা প্রদান করবে, এবং সন্তানের দ্বারা ক্লেশ, এটাও কিন্তু তখন অশুভ থাকলে এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং বুধ যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে, অশ্লেষা নক্ষত্রে বুধ এমনিতে ষষ্ঠভাবে অবস্থান করলো, পঞ্চম ভাব, অষ্টম ভাবের নির্দেশক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। নিজের নক্ষত্র যখনই থাকছে, বিশেষ করে 7ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে বক্রতার মাধ্যমে। 19শে জুলাই থেকে 29শে জুলাই এবং 22শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট থাকবে। যে এইখানে সৌভাগ্য লাভ এবং সবথেকে লেখকদের আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং প্রতিবার জন্য সম্মান লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং এখানে আর্থিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তির জায়গা কিন্তু এই ষষ্ঠে বুধ গোচর চলাকালীন নিজের নক্ষত্রে থাকলে, শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যদি অশুভ থাকলে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিতে পারেন, বারবার সিদ্ধান্ত আপনারা বদল করতে পারেন, প্রেমের পতন অতি অবশ্যই ঘটবে, অবৈধ ব্যাপারে জড়িয়ে সেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনা দিতে পারে, স্নায়ু দুর্বল এবং মানসিক চিন্তা, টেনশন এবং সিদ্ধান্ত সবসময় কিন্তু আপনারা 7-5 ভেবে নিলেই কিন্তু ভালো। এবং বিশেষ করে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে বুধ। সেই বুধ যখনই অবস্থান করবে ওই সময়টা আপনারা কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন। কারণ কি হচ্ছে, বুধ সাধারণত এই যে আমরা কাগজপত্র যা কিছু যখনই যে কোনো বিষয়ে সই করতে গেলে আগে দেখে পড়ে নিয়ে এবং তারপরে কিন্তু সই সাবুত করলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আর্থিক লেনদেন এবং যাবতীয় লেনদেনের ক্ষেত্রে আপনারা কিন্তু ডকুমেন্টটা নিজের হাতে রাখার চেষ্টা করবেন। অনেক সময় কি হচ্ছে, আপনি আর্থিক লেনদেন করেছেন, ডকুমেন্ট নেই, পরে কিন্তু অপোনেন্ট পার্টি আপনাকে কাছে অস্বীকার কিন্তু করতে পারে। এই বিষয়ে অনেক এইরকম ঘটনা ঘটে থাকে এই বক্রতা, বুধের বক্রতা চলাকালীন। এই সময়টা অতি অবশ্যই বক্রতা যতদিন থাকছে 19শে জুলাই থেকে 12ই আগস্ট যতটা পারবেন রাস্তাঘাটও সতর্কতা অবলম্বন। কারণ হুট করে কোনো ডিসিশন নিয়ে বাসে উঠতে গেলেন, পাটা স্লিপ খেটে হয়তো পায়ে চোট আঘাত লাগতে পারে। সেই কারণে সতর্কতা যতটা পারবেন অবলম্বন করতে পারলে খুবই ভালো। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি।
সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।